একটা না অনেক কটা উইকেন্ড বাড়িতে নানা কাজে আটকে পড়েছিলাম, নানা রকম পরিস্থিতির চাপে। আজ সানডে ফাইনালি একটু সুযোগ হয়েছে একটু বাইরে বেরোনোর, একটু গেট টুগেদারে সামিল হওয়ার। মাঝে মধ্যে একটা আউটিং বা একটা গেট টুগেদার কিন্তু খুব দরকার হয় এই একঘেয়ে দৈনন্দিন জীবনে। লেক টাউনে ক্লক টাওয়ার পেরিয়ে আমরা যাচ্ছি আজকে সল্টলেকের দিকে। সল্টলেকের সিটি সেন্টার 1-এ একটা গেট টুগেদার আছে। অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডের স্কুল ফ্রেন্ডরা সব মিট করবে এখানে আজকে, তো সেই জন্যই আমরা আজকে যাচ্ছি ওখানে। সিটি সেন্টার সল্টলেকে যে অর্কোস নামে রেস্টুরেন্ট আছে সেখানেই আজকে গেট টুগেদার হবে। তো গেট টুগেদারে আমরা কি কি করলাম, কি কি খাবার অর্ডার দিলাম, রেস্টুরেন্টটা কীরকম, সমস্তই দেখাবো আজকের এই ভিডিওটাতে। সবার আগে আমি সাথী সবাইকে ওয়েলকাম করছি আজকের এই নতুন একটা ব্লগে। আমরা প্রায় সিটি সেন্টারের কাছে এসেই গেছি। এরপরে গাড়িটা এখানে পার্ক করে আমরা ভেতরে যাই। তো গিয়ে দেখি কজন এসেছে। আমরাই মনে হচ্ছে সবার আগে আজকে চলে এসেছি। সব জায়গায় আমি লেট করি, সেই জন্য আমি আজকে একটু তাড়াতাড়ি এসেছি। তো দেখা যাক আর কতজন এসেছে। তো গিয়ে সমস্তটাই তোমাদের দেখাচ্ছি, চলো। এই যে সিটি সেন্টার 1, যেটা সল্টলেকের পুরনো সিটি সেন্টার, যেটা এর গেটের সামনে চলে এসেছি। চলো যাওয়া যাক। আমরা সিটি সেন্টারে পৌঁছেই গেছি। তো ওয়েট করছি বাকি বন্ধুরা আসবে, তারপরে আমরা যাব রেস্টুরেন্টে। এখানে একটা গেট টুগেদার আছে, তো চলো দেখা হচ্ছে সামনে। রবিবারের বেশ অলস একটা সন্ধেবেলা। দেখুন চারপাশে কিন্তু অনেক লোকজন এখানে এসেছে, বসে আছে, খেলা দেখছে, আড্ডা মারছে, বেশ ছুটি ছুটি একটা ভাব চারিদিকে। আমরা চলে এলাম সিটি সেন্টারের ভেতরে এই অর্কোস রেস্টুরেন্টের সামনে। এখানে আমাদের অলরেডি বুক করাই আছে, কারণ আমরা বেশ কয়েকটা ফ্যামিলি রয়েছি, তো বুক করা আছে আমাদের অলরেডি টেবিল। তো চলুন ভেতরে যাওয়া যাক, দেখা যাক রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স কেমন, ফুড কীরকম, সার্ভিস কীরকম, ওভারঅল আমাদের কীরকম লাগে। এখনো সবাই এসে পৌঁছয়নি, আমরা বাকিদের জন্য এখানে ওয়েট করছি। এখানে যাদের দেখতে পাচ্ছেন এরা সবাই হলো আমার হাজবেন্ডের স্কুল ফ্রেন্ড, আর আমরা যারা বসে আছি আমরা অনেক পরে ওদের জীবনের সঙ্গে অ্যাডেড হয়েছি। তো স্কুল ফ্রেন্ডের তো একটা আলাদা গুরুত্ব সবসময় থাকে, আর জীবনের সেরা বন্ধুদের আমরা বোধহয় স্কুলেই খুঁজে পেয়ে যাই, তাই না? আর এইখানে হচ্ছে আমাদের নেক্সট জেনারেশন, এরা এইখানে বসে বেশ মজা করছে, গল্প করছে। চলুন এইবারে অর্কোজের ফুড মেনুটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। প্রথমেই এইখানে স্টার্টারের প্রচুর আইটেম রয়েছে, আর এইখানে দাম সমেত যতটুকু আমি চেষ্টা করছি সবটাই আপনাদের দেখাতে। ভেজিটেরিয়ান, নন ভেজিটেরিয়ান সব মিলিয়ে এখানে আছে কিন্তু প্রচুর প্রচুর আইটেমস।
মেনু কার্ডে প্রচুর আইটেম থেকে আইটেম সিলেক্ট করে আমরা স্টার্টারের অর্ডার দিয়ে দিলাম। আর এখানে সিটিং অ্যারেঞ্জমেন্টটা একটু ঠিকঠাক করতে হচ্ছে, কারণ বেশ অনেক কটা ফ্যামিলি, তো সবাইকে এক জায়গায় বসতে গেলে একটু অ্যাডজাস্ট তো করতেই হবে। তো ততক্ষণ আমরা একটু সেলফি তুলে নিচ্ছি, একটু ফটো তুলে নিচ্ছি, জানি না খাবার কতক্ষণ পরে আসবে। সেলফি তুলতে তুলতেই আমাদের ফার্স্ট স্টার্টার চলে এলো। এই যে মুর্গ মালাই কাবাব চলে এলো আমাদের প্লেটে। এটা দেখতে যতটা সুন্দর, খেতেও ছিল কিন্তু ঠিক ততটাই ইয়ামি। একদম সফট তুলতুলে মাংসের পিস ছিল কাবাবে, দারুণ ছিল কিন্তু এর স্বাদ। এখানে সার্ভিস কিন্তু বেশ লেট ছিল, কারণ আমরা স্টার্টার অর্ডার করার পরে বেশ অনেকক্ষণ আমাদের ওয়েট করতে হলো, তারপরে আমাদের ফাইনালি ফার্স্ট অর্ডারটা এলো। মুর্গ মালাই কাবাবের পরে এরপরে আমাদের সেকেন্ড স্টার্টারটা এলো চিকেন টিক্কা কাবাব। চিকেনের এই আইটেমটা দেখতে যতটা ইয়ামি লাগছে, খেতেও কিন্তু ঠিক ততটাই সুস্বাদু হয়েছিল। এরপর চলে এলো আচারি ফিশ টিক্কা। এটা আমাদের থার্ড আইটেম স্টার্টারের। এটা পুরো ভেটকি মাছের ফিলে দিয়ে তৈরি এবং খেতে দারুণ ছিল, খুবই সুস্বাদু ছিল এই আইটেমটা। এই আচারি ফিশ টিক্কাটাও কিন্তু ছিল খুব ইয়ামি। আমি কেটে দেখাচ্ছি ভেতরে মাংসটা কতটা নরম তুলতুলে ছিল এবং একদম সলিড মাছের পিস দিয়ে তৈরি ছিল এই টিক্কাটা। এরপরে চলে এলো ড্রিঙ্কস। আমাদের জন্য ছিল ফ্রেশ লাইম সোডা আর বাচ্চাদের জন্য ওয়াটারমেলন স্মুদি। স্টার্টারের পর এবার মেন কোর্সের পালা। আমরা মেন কোর্সের অর্ডার দেয়া হয়ে গেছে, এবার একটুখানি ওয়েট করি, দেখা যাক কখন আইটেম আসে। ততক্ষণ আমরা একটু রেস্টুরেন্টটা ঘুরে দেখে নিই, চলুন।
আমাদের মেন কোর্সের খাবার দাবার আসতে শুরু করলো। প্রথমেই এই বাচ্চাটার জন্য একটা বিরিয়ানি অর্ডার করা হয়েছিল। তো ও তো একা খেতে পারবে না, আমরা সবাই একটু টেস্ট করব বিরিয়ানিটা। তো প্রথমে বিরিয়ানি আর চলে এসেছে এখানে নান। নানের সাথে চলে এলো কড়াই চিকেন আর রারা মাটন। নান দিয়ে এই কড়াই চিকেনটা খেয়ে দেখলাম কিরকম লাগছে। এর চিকেনটা কিন্তু স্বাদ সত্যি খুব ভালো লাগছিল। মেন কোর্সের নেক্সট মিট আইটেম ছিল এই রারা মাটন। মাটনটা কিন্তু সত্যি অসাধারণ ছিল আর একদম তুলতুলে নরম যাকে বলে সেরকম পিস ছিল। স্টার্টার মেন কোর্স সব মিলিয়ে প্রচুর খাওয়া দাওয়া হলো। এরপরে শেষে এই মুখ শুদ্ধির পালা, মুখটা একটু মিষ্টি করে নেওয়া যাক। এইবার আসি রেস্টুরেন্টের খাবার দাবার, সার্ভিস, ওভারঅল এক্সপিরিয়েন্স, অ্যাম্বিয়েন্স আমাদের কেমন লাগলো। খাবার দাবার খুবই ভালো ছিল, নো ডাউট। আউট অফ 5 আমি 5 দেব খাবার দাবারে। কিন্তু ওই আমাদের সার্ভিসে একটুখানি লেট লেগেছে, কারণ আমরা স্টার্টার অনেকক্ষণ অর্ডার দেওয়ার পরে তারপরে আসে। তো সব মিলিয়ে আমি এই রেস্টুরেন্টকে আউট অফ 5 4.9 দিতে চাই। আর একটা কথা এখানে মেনশন করব, সেটা হচ্ছে এখানকার খাবার দাবার কিন্তু বেশ প্রাইসই লেগেছে আমার। তো খাবার দাবারের দাম একটু বেশির দিকেই, সেটা খেয়াল রাখতে হবে। এখানে আছে কিন্তু এই বাফে সিস্টেম, যেটা আপনি অনলি স্যাটারডে আর সানডে লাঞ্চ টাইমে অ্যাভেল করতে পারবেন। আর রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স তো আপনারা দেখতেই পাচ্ছেন, দারুণ সুন্দর। এখানে কিন্তু বিভিন্ন পার্টি এখানে অর্গানাইজ করা হয়, আপনি চাইলে আপনার বার্থডে বা অ্যানিভার্সারিজ এখানে সেলিব্রেট করতে পারেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে প্লিজ ডু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ সো মাচ।